তার নাম হচ্ছে আবু যার। কি নাম বললাম? সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরের ভেতরে শুয়ে আছেন, বিবির রানের উপরে মাথা দিয়ে। ভালো করে শুনবেন, বিবির রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তিকে মহব্বতের? সবাই বলি যার যার স্ত্রী মা তো বাবা তো আছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির সাথে একান্ত নির্জনে ঘরের ভেতরে শুয়ে আছেন। বিবি মাথার চুলগুলো বিলি করে দিচ্ছিলেন। হঠাৎ করে বিবি তার চোখ দিয়ে অঝর নয়নে পানি ফেলছিলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বিবি রে, তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? এবার আবু যারের স্ত্রী বলছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আজকে যে আমি আপনাকে আমার এই ঘরের মধ্যে নির্জনে একা একা পেয়ে কত আনন্দের সময় পার করতেছি। ও স্বামী গো, যেদিন কবরে আমাকে রাখা হবে সেদিন তো আমার কোনো সাথী থাকবে না, সেদিন আপনার কোনো সঙ্গী থাকবে না। হে আমার প্রাণের স্বামী, ওই কবরের কথা মনে করে আজকে আমার চোখ দিয়ে পানি বের হলো। এই মুহূর্তে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভাইয়েরা আমার, একজন সাহাবীর স্ত্রী, একজন সাহাবীর পরিবার হওয়া সত্ত্বেও কবরের ভয়ে কবরের কথা স্মরণ করে কাঁদলো, কবরের কথা স্মরণ করে চোখে পানি আসলো। যখনই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির চোখে এই পানি দেখলেন, তখন তিনিও আর চোখে পানি আটকে ধরে রাখতে পারলেন না। স্বয়ং তার চোখ দিয়েও ঝরঝর করে পানি চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কবরের জগতের কথা স্মরণ করে সাহাবীরা কাঁদতেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, সাহাবীরা তো কাঁদতেন, সাহাবীরা ক্রন্দন করতেন। আপনারা আরেকজন সাহাবীর নাম জানেন? ইসলামের তৃতীয় খলিফা সাইয়্যিদুনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফানের নাম শুনেন নাই? ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, বাকান শাদীদা, তিনি কঠিন জোরে জোরে কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমনকি তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ওসমান কেমন সাহাবী আপনাদেরকে একটু শোনাই। ওসমান বিন আফফান এমন একজন সাহাবী ছিলেন যার কথা বিশ্বনবী বলেছেন, জান্নাতে দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের 10 জন সার্টিফিকেট পেয়েছিলেন। তার মানে ওরা দুনিয়াতেই জানতো যে আমরা মারা গেলে জান্নাতি। তোর মধ্যে 3য় নাম্বার ব্যক্তি ছিলেন ওসমান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। এইভাবে এক এক করে 10 জন সাহাবীর কথা বিশ্বনবী বলেছিলেন। ওই 10 জনের মাঝে 3 নম্বরে যার ঘোষণা এসেছিল জান্নাতি সাহাবী, ওই সাহাবীর নাম ছিল ওসমান বিন আফফান। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী, তিনি জানতেন মারার পরেই তিনি জান্নাতি, মরণের সাথে সাথেই তাকে জান্নাত দেওয়া হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এমন সাহাবী কবরের পাশ দেখলেই কাঁদেন, কবরের পাশ দিয়ে গেলেই কেঁদে ফেলতেন। অন্য সহপাঠীরা বলতো, ভাই ওসমান, আপনি কেন কাঁদেন? যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় আপনি তো কাঁদেন না, অন্য বিষয়ে আলোচনা হয় আপনি কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলেই কেন কাঁদেন একটু জানতে চাই। ওসমান বিন আফফান বলেছিল, হে আমার সহপাঠীরা শুনে রাখো, সহিহ মুসলিমের মধ্যে তিনি বলেছেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ কবর থেকে রেহাই পেয়ে যায় তাহলে পরকালের সবগুলো স্টেপ তার জন্য সহজ হয়ে যায়।
যদি আমি কবরে ধরা খেয়ে যাই, কবরে যদি আমি আটকা পড়ে যাই, তাহলে আমি ওসমানের অবস্থা খুব খারাপ হবে, আমি আর সামনে যেতে পারবো না। তার মানে হলো কবর এমন একটা জগৎ, এই কবরের জগৎটাই হলো আমার শুরু জগৎ। এই কবর থেকে মুক্তি পাওয়াটাই আমি ওসমানের জন্য সৌভাগ্যের ব্যাপার।